আসসালামু আলাইকুম। আমি ফিরোজ মাহমুদ। আজকে আপনাদের সঙ্গে একটা আইনের জটিল ও কঠিন বিষয় নিয়ে আলাপ করতে আসছি। আসলে বর্তমানে কিছু তুচ্ছ তাচ্ছিল্য ঘটনাকে কেন্দ্র করে অনেকেই অনেক সময় দেখা যাচ্ছে খুনের মতো ঘটনা, জঘন্য ঘটনাও ঘটে যাচ্ছে। যেমন গত 2 দিন আগে ঝিনাইদহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে 7ম বর্ষের একজন শিক্ষার্থীকে মেসের ভাত খাবারকে কেন্দ্র করে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এটা আসলে ভাবা যায়? বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটটা যে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এই সকল হত্যাকাণ্ড এখন ডালভাত হয়ে গেছে। আসলে প্রত্যেকটা হত্যাকাণ্ডই আমাদের কাম্য নয়, কারোরই কাম্য নয়। বাংলাদেশের এই সকল হত্যাকাণ্ডের জন্য কঠোর শাস্তির বিধান আছে। বাংলাদেশ দণ্ডবিধি আইনে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তির বিধান আছে। তারপরেও এই সকল হত্যাকাণ্ডগুলো কেন ঘটতেছে? বাংলাদেশে অহরহ হত্যাকাণ্ড, অহরহ ধর্ষণ, অহরহ বিভিন্ন ধরনের বড় বড় অপরাধের সংগঠন হচ্ছে। এইগুলার আসলে প্রকৃত প্রেক্ষাপটটা আসলে বাংলাদেশের সচেতনতার চরম অভাব এবং বিচারহীনতার একটা প্রেক্ষাপট লক্ষণীয়। আসলে আমরা আইন পেশা করি, আইন পেশার পাশাপাশি যেগুলো দেখা যায় যে আসলে প্রত্যেকটা হত্যাকাণ্ড অথবা ধর্ষণ মামলায় তাদের যে সাক্ষী অথবা সাক্ষী দিতে যাওয়ার আগ প্রক্রিয়ায় এই সকল হত্যাকাণ্ডর যে অপরাধের শাস্তি, এবং এটা কিন্তু আপোষযোগ্য কোনো মামলা না। সেই আপোষযোগ্য মামলা না হওয়া সত্ত্বেও সেই সকল মামলাতে আপোষ করা হয়। আপোষ করার এই প্রবণতাটা আসার কারণে কিন্তু বাংলাদেশের কোনো হত্যাকাণ্ড সেইভাবে আসলে বিচারটা আসলে ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে না। ন্যায় বিচার নিশ্চিত না হওয়ার কারণে হত্যাকাণ্ড, খুন খারাপি এগুলো আসলে চরমভাবে ডাল ভাত হিসাবে অপরাধীরা নিয়ে নিয়েছে। এই যে একটা ছোট বাচ্চা ছেলে হত্যাকাণ্ড হয়েছে, 7ম সেমিস্টারের, সে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী। এই শিক্ষার্থী আসলে এমনি আসলে হত্যাকাণ্ডের শিকার হয় নাই। সে শিকার হয়েছে জাস্ট সামাজিকীকরণের একটা অপরাধ প্রবণতার যে প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটের কারণেই কিন্তু শিকার হয়েছে। যে ছেলেটা তাকে খুন করছে সেও মনে করছে যে কিছুই না, আসলে মামুলি ব্যাপার, আমি ওরে চাকু মারলে খুব একটা কিছু হবে, তা কিন্তু না। চিন্তা করেন, আসলে এরকম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের যে সকল অপরাধপ্রবণ অবস্থা দেখা যাচ্ছে, এর পেছনে অনেকাংশে মাদকও কিন্তু দায়ী। আমরা চাই আসলে এই সকল প্রকার হত্যাকাণ্ড বন্ধ হোক এবং আইনের শাস্তি সঠিকভাবে যদি নিশ্চিত করা যায়, বাংলাদেশ থেকে অপরাধ প্রবণতাটা কমবে। আর আপনারা যারা সচেতন নাগরিক আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে একটু সচেতন হবেন। প্রত্যেকটা অপরাধের শাস্তি ততটুকু শাস্তি হওয়া উচিত যতটুকু সে অপরাধ করছে, এই শাস্তিটা যেন নিশ্চিত হয়। বাংলাদেশের সকল প্রশাসন, সকল কিছুই কিন্তু আসলে সচেতনতাভাবে কাজ করার সত্ত্বেও সামাজিক সচেতনতার অভাবেই কিন্তু এই সকল হত্যাকাণ্ডগুলো ঘটতেছে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। যদি আপনার কোনো আইনগত অপরাধ প্রবণ অবস্থা অথবা আইনগত কোনো জটিলতার মধ্যে আপনাকে নিমজ্জিত হন, অথবা কোনো কারণে আপনার এই সকল প্রতিকূলতার সামনে আসে, কোনো আপনার বিশ্বস্ত আইনজীবীর সঙ্গে পরামর্শ করবেন, আপনার জীবনকে সিকিউর করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ফিরোজ মাহমুদ।